আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন পাকে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবাও না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী। ইনার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী জন্ম নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। আদম আলাইহিস সালাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন, অনেক নবী এসেছেন। একজন নবী দুনিয়াতে আসলেন, মানুষকে হেদায়েতের পথ দেখালেন, আল্লাহর পেগাম পৌঁছে দিলেন। তিনার ইন্তিকালের 400 বছর পর, 200 বছর পর, 500 বছর পর মানব জাতি আবার পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল। আল্লাহ আবার পরিজন মনে করে আবার দ্বিতীয়বার নবী পাঠালেন। আবার সেই নবীর ইন্তিকালের পর 1000 বছর পর হোক, 500 বছর পর হোক, আবার মানুষ আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহ আবার নবী পাঠালেন। এই রকম করে করে আমার আপনার খোদা কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন এই জমিনের মাটিতে কমবেশ 1 লাখ কিংবা 2,24,000 নবী এবং রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু সবারই শেষে আমাদের নবীকে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীকে যে আল্লাহ নবী বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন সমস্ত নবীর পূর্বে, সৃষ্টি করেছেন সমস্ত নবীর পূর্বে। কবে সৃষ্টি করেছেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে তিনি হাদিসটিকে সহিহ বলে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সৃষ্টির দিকে প্রথম আর পাঠানোর দিকে সবারই শেষে। আরেকটি হাদিস একই কিতাবে রাসূল পাক বলছেন, আল্লাহ আমাকে নবী হিসেবে প্রথম সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন সবারই শেষে। যেমন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির লি তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। যে হাদিসকে ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। যে হাদিসের ব্যাপারে ইমাম মুনজিরি বলেছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। যে হাদিসের ব্যাপারে গায়র মুকাল্লিদ নাসিরউদ্দিন আলবানী বলেছে ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হলো সহিহ। হাদিসটি কি? সাহাবী রাসূল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? সুবহানাল্লাহ বলেন। মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নবিয়্যাও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, যে আদমকে সৃষ্টি কমপ্লিট করা হয়নি, তিনার দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। ওই সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে, অর্থাৎ আপনি নবী কবে হয়েছেন, বা আপনার নবুয়ত কবে থেকে প্রমাণিত, বা আপনাকে আল্লাহ কবে থেকে নবী বানিয়েছেন? তো রাসূল পাক বলছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা তখন থেকে নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? আদমের সৃষ্টির পূর্বে, আদমের দেহের মধ্যে আত্মা ভরার পূর্বে আমি নবী হয়ে গেছিলাম। এখন ব্রাদার ইসলাম বর্তমান জামানাতে কিছু মানুষ আকীদা দিতে চায় মুসলমানকে যে নবী 40 বছর পূর্বে নবী ছিল না। এটা হচ্ছে তার মিথ্যা কথা।
কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু আমাদের নবী নয়, উঠান আল্লাহর কোরআন। এখন প্রশ্ন করা হয় যুক্তি দিয়ে, যারা বলেন নবী 40 বছর পূর্বে নবী হয়নি, 40 বছর পর নবী হয়েছেন, তারা যুক্তি দেয় যদি নবী 40 বছর পূর্বে নবী থাকতেন তাহলে 40 বছর পূর্বে নিজের নবী হওয়ার এলান কেন করেননি? কিন্তু আমরা এই যুক্তি মানি না। কেন মানি না? আমাদের নবী বলে দিয়েছেন কুনতু নবিয়্যা, আমি ওই সময় নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর সহি কথা, সহি হাদিস যখন পেয়ে গেলাম, রাসূলের হাদিসের সামনে কোনো যুক্তি চলবে না। তবুও যারা গায়র মুকাল্লিদ ওয়াহাবি মতের মানুষ, যাদের আকীদা হচ্ছে নতুন বানোয়াট আকীদা, কোরআনের সাথে মেল খায় না, রাসূলুল্লাহর দেওয়া আকীদার সাথে মেল খায় না, সালাফদের সাথে তাদের আকীদার কোনো মেল নাই, তারা বলতে চায় যদি নবী 40 বছর পূর্বে নবী হতো তাহলে 40 বছর পূর্বে নবুয়াতের এলান কেন করেননি, নবী নবুয়াতের দায়িত্ব কেন পালন করেন? তো আমি তাদেরকে কোরআন থেকে দলিল দিতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বিনা বিবাহতে বিনা বাপে ডাইরেক্ট জিবরিল আমিনকে পাঠিয়ে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আত্মা ভরে দিলেন ঈসা আলাইহিস সালামের, তিনি চিন্তায় চিন্তিত হলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার একজন নেক বান্দি মারিয়াম, আমার বিবাহ হয়নি, সবাই জানে আমি শুধু ইবাদতে ব্যস্ত থাকি, যদি আমার গ্রামের লোক জানতে পারে, তারা যখন দেখবে আমি বাচ্চা কোলে নিয়ে আছি বা আমার পেট উঁচু হয়েছে, আমার গর্ভে বাচ্চা আছে, তারা তো আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে, কারণ আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি। তারা তো জিজ্ঞাসা করবে, মারিয়াম তোমার গর্ভে যে ছেলে, এই ছেলের বাবাকে, তোমার তো বিয়ে হয়নি। আল্লাহ আমি উত্তর কি দেব? আল্লাহ বলেছিলেন, মারিয়াম তোমাকে কিছু বলতে হবে না, যদি কেউ জিজ্ঞাসা করে এই সন্তানটাকে, তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করিও না, এই সন্তানকে জিজ্ঞাসা করো সে কে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি সন্তানের দিকে ইশারা করে দিবে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান জন্ম দিলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে আছেন 3-4 দিনকার ছেলে, গ্রামের লোক মানুষ বসেছেন, মারিয়ামের বিয়ে হয়নি, সন্তান কোথায় পেল? জিজ্ঞাসা করছেন, তো মারিয়াম বলছেন আমাকে কি জিজ্ঞাসা করছো, এই সন্তানকে বলো সে কে। সে নিজেই তার পরিচয় দিবে। গ্রামের লোক বলছে, মারিয়াম আমাদের সাথে মজা করছো নাকি? তোমার 2-3 দিনকার ছেলে কি করে কথা বলতে পারে? হযরতে মারিয়াম একই কথা বলছেন, আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলেছিলেন, যেটা আল্লাহ সূরা মারিয়াম কোরআন পাকের মধ্যে লিপিবদ্ধ করেছেন, কি ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে 3-4 দিনকার ছেলে বলছেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। উঠান তাফসীরের তাবারির মধ্যে লেখা আছে, সকলের গ্রহণযোগ্য তাফসীর, সেই তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ঈসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এই কথা বলে তিনি জবান বন্ধ করলেন। যেমন স্বাভাবিক বাচ্চা কথা বলে, 1 বছর হয়ে 7 মাস 8 মাস হয়ে তেমন ভাবে কথা বলতে লাগলেন। আর তিনি 30 বছর পূর্ণ হওয়ার পর নিজের নবী হওয়ার এলান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে কি বোঝা গেল? ঈসা আলাইহিস সালাম নবী কবে হয়েছেন? মায়ের কোলে। মায়ের কোলে আল্লাহ তিনাকে নবুয়ত দান করেছেন। ওয়াতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। কখন বলছেন? যখন মায়ের কোলে আছেন তখন বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। কিন্তু নবুয়তের এলান কবে করছেন? 30 বছর পর। 30 বছর পর নবুয়তের এলান করছেন। এখন কি কোন ওয়াহাবি বলবে যে ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত নবী ছিল না? জোরে বলতে হবে বাবা। এখন কেউ বলতে পারবে? যদি কেউ বলে 30 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন না, সঙ্গে সঙ্গে কাফির হবে। কারণ কোরআন বলছে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ।
তাহলে ঈসা আলাইহিস সালাম কেন চুপ থাকলেন? যেই কারণে ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করেননি, চুপচাপ থেকেছেন। একই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত চুপ আছেন। কিন্তু নবুয়ত কবে দেওয়া হয়েছে? আদমের পূর্বে, ইব্রাহিমের পূর্বে, শীষের পূর্বে, মুসার পূর্বে, ঈসার পূর্বে, প্রত্যেক নবীর নবুয়তের পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এখন আপনাকে কি করবে? যুক্তি দিবে। আমি আরেকটা দলিল দিচ্ছি আপনাকে কোরআন থেকে। ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, জোরে বলতে হবে। নাম শুনেছেন? একজন নবী হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। সেই ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন ইয়াহিয়া শক্ত করে কিতাব ধরে নাও। আল্লাহ বলছেন আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছি। বল সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ইয়াহিয়া আলাইহিস সালামকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। কোরআন বলছে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে নবুয়ত দিয়েছি। কিন্তু তারা বড় হওয়ার পর, বয়োজ্যেষ্ঠ হওয়ার পর নবুয়তের এলান করেছেন। এর মানে এটা বলা যাবে না যে 30 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পূর্বে নবী ছিলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ আত্মার জগতে নবুয়ত পেয়ে নবী হয়ে গেছেন। দুনিয়াতে এসে 40 বছর পর নবী হওয়ার এলান করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? তার কারণে পৃথিবীর কোন কিতাবে নাই যে নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না। একটা কেউ যদি হাদিস দেখাইতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত হবে। কোন ঘুমটাওয়ালা শয়তান, দাড়ি টুপিওয়ালা শয়তান দেখাতে পারবে না যে নবী 40 বছর পূর্বে নবী ছিল না। উঠান বুখারী, উঠান মিশকাত, উঠান সুনানুল কুবরা, সেই কিতাবের মধ্যে লেখা আছে নবী 40 বছর পর নবুয়তের এলান করেছেন। বয়সান নবুয়ত, নবুয়তকে প্রকাশ্য করেছেন। কিন্তু নবী কবে হয়েছেন? হাকিম আল মুস্তাদরাকের হাদিস, তিরমিজির হাদিস, মিশকাতের হাদিস, তাবরানী শরীফের হাদিস, ইমাম বুখারীর তারিখুল কবিরের হাদিস, নবী মুস্তাফা আদমেরও পূর্বে নবুয়ত পেয়ে নবী হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে একটি হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুয়াত। লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু হাদিসটিকে হাসান বলেছেন। আর হাসান হাদিস ইসলামের দলিল। হাসান হাদিসকে অস্বীকার করনেওয়ালাও পথভ্রষ্ট হবে। হাদিসটি কোন কিতাবে? দালাইলুন নবুয়াতের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। হাদিসটি কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানব জাতির আত্মা দেখানো হলো, রূহ দেখানো হলো। আদম আলাইহিস সালাম বলছেন আমি আত্মা দেখতে দেখতে দেখলাম একটি চমকিত নূর, ফানুরান সাতিয়াম, একটি চমকিত নূর দেখলাম। ওই নূরটি দেখে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বি মান হাযা? আল্লাহ এর নূরটি কে? হাদা ইবনুকা আহমদ। আল্লাহ বললেন আদম এটা তোমার ছেলে আহমদের নূর। ওয়াহুয়া ইসমুস সামায়ে আহমদ, যার নাম আমি আল্লাহ আসমানে আহমদ রেখেছি। ওয়াহুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম জমিনে মুহাম্মদ রেখেছি। হুয়াল আউয়ালহু, যাকে আমি আল্লাহ প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরহু, যাকে সবারই শেষে দুনিয়াতে পাঠাবো। ওয়াহুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের ময়দানে যাকে সর্বপ্রথম শাফাত করার আমি আল্লাহ অনুমতি দান করব। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে একটা সহিহ বিশুদ্ধ হাদিস থেকে কি প্রমাণ হলো? আল্লাহ নিজেই বলছেন আমি আমার নবীকে প্রথম সৃষ্টি করেছি, পাঠাবো সবারই শেষে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাখলুক। তার কারণে লা মাযহাবি জিনাকে মুহাদ্দিস মানেন, দেওবন্দি জিনাকে মুহাদ্দিস মানেন, আমরা সুন্নিরা জিনাকে মুহাদ্দিস মানি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদা হাদিসুন সহিহুন। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন এই হাদিস আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটি সহিহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে কোন ঘুমটাওয়ালা মৌলবি যদি বলে নবী 40 বছর পর নবী হয়েছে, আগে হয়নি, তার বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে। তার বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য, নবী বিরোধী বক্তব্য। আর নবীর বিরুদ্ধে যে যাক, সে কোন রঙের ঘুমটা পড়ে, কত টাকা ইনকাম করে, কত টাকা ক্যাশ আছে, কত বড় গাড়িতে ঘুরে, তার বাড়ি কোথায়, তার নামে আগে শেখ আছে কি নাই, সে যদি বলে নবী 40 বছর পূর্বের নবী ছিল না, লাত মেরে দাফা করে দিতে হবে। নবী মুস্তাফার ব্যাপারে যার আকীদা সঠিক হবে তাকে বুকে লাগাতে হবে। রাসূলের ব্যাপারে যার আকীদা ভুল হবে তাকে লাত মেরে তাড়িয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার স্থান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নাই। যার আকীদা রাসূলের বিরুদ্ধে, নবী বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহে আত্মা ভরা হয়নি তখন আমি নবী ছিলাম। আর গাঁজাখোর মৌলবি বলছে যে 40 বছর পর নবী হয়েছে। তাহলে 40 বছর পূর্বে কে ছিল? ওর বাপের ভাইপো নাকি? 40 বছর পূর্বে কে ছিল? নবী মা আমিনার পেটে আছেন তো নবী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে আছেন তো নবী আছেন, আদমের পেশানিতে আছেন তো নবী, ইব্রাহিমের পেশানিতে আছেন তো নবী। নূরে মুস্তাফা যখন ইসমাইল জবিউল্লাহর পেশানিতে থাকে তখনও তিনি নবী ছিলেন। আব্দুল্লাহর পেশানিতে ছিলেন তখনও তিনি নবী ছিলেন। নূহ নবীর কাস্তিতে, নূহের পেশানিতে নূরে মুস্তাফা ছিল, তখনও নবী ছিলেন। আত্মার জগতে আমার নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তাই ব্রাদার ইসলাম, ঈমান বাঁচাতে হলে এই সমস্ত ডুপ্লিকেট মৌলবি যারা আমেরিকার ফান্ডিং নিয়ে, আমি ভুল বলছি না, এই ওয়াহাবি মৌলবি, লামাযহাবি মৌলবি, যত মৌলবি আছে এরা সব আমেরিকার টাকা পায়, ইসরায়েলের টাকা পায়। যদি কারোর বিশ্বাস না থাকে, আমার কাছে ভিডিও আছে, আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে যে আমরা যে এদেরকে এত টাকা দিয়ে আমাদের কাজ হচ্ছে কি হয় না। গ্রামের 2-4টা লোককে বলে দিল 10,000 টাকা করে একটা মসজিদ বানিয়ে দে, এইভাবে হাত বেঁধে নামাজ পড়ো, বুকের উপরে হাত। কিন্তু আমি আজ থেকে 2 বছর থেকে চ্যালেঞ্জ করছি, বুকের উপরে হাত বানার একটা মারফু সহিহ হাদিস দেখাও, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কোনো ব্যাটার হিম্মত হয়নি। আর কিছু চুজাল মৌলবি বেরিয়েছে যাকে ওর বাড়ির লোক চিনে না, বুঝতে পারছেন? ওর মুখ দেখবেন তো বান্দরের মতন। ও বলছে আমি জাহাঙ্গীরের সাথে বসবো, তো তোর সাথে বসাই তো আমাকে নিজেকে অপমান করা। তোমার আব্বাদেরকে রাজি করাও না। তোমার যত বড় বড় আব্বা আছে, জলঙ্গির বিমল দাসের বেটা, বাংলাদেশের যত ঘুমটাওয়ালা শয়তান আছে, সবার মধ্যে কাউকে একজনকে বসাও আর প্রমাণ করো যে নবী মুস্তাফা বুকের উপরে হাত বেঁধেছেন, সহিহ মারফু একটা হাদিস দেখাও। 5 লক্ষ বলেছি, 5 লক্ষ নয়, আমার 10 লাখ টাকার গাড়ি তোমার নামে লিখে দিয়ে দেব। কিন্তু কিয়ামত আসতে পারে, কেউ দেখাতে পারে না। তাই বুকের উপরে হাত বানা বিদআত, নাভির নিচে হাত বানা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা বিদআত করব না সুন্নাত করব? আর জোরে বলতে হবে বাবা, সুন্নাত করব না? সুন্নাত করতে হবে। তাই উলামায়ে কেরাম বুকের উপরে হাত বানাকে অপছন্দ করেছেন, কারণ এইভাবে হাত বেঁধে ইহুদিরা নামাজ পড়ে, আর এইভাবে হাত বেঁধে মুসলমানরা নামাজ পড়ে। জোরে বলতে হবে। ইমাম তিরমিজি 2টি কল বয়ান করেছে, একটি নাভির নিচে, একটি নাভির উপরে। এইভাবে নাভির উপর এত দূর, এত দূর, কিন্তু এত দূরে কেউ বলেনি। এটা গায়ের জোরে টেনে ইহুদিদের নকল করা। আর যত ঘুমটাওয়ালা মৌলবি দেখছেন, বুখারী শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে চাপলেন, অনেক সাহাবা মাথায় ঘুমটা দিয়েছেন। হযরতে আনাস কি বললেন যে তোমাদেরকে দেখে এমন লাগছে যেমন উহুদের যুদ্ধে ইহুদিরা এসেছিল তাদের মতন লাগছে। কেন? বলে উহুদের যুদ্ধে যত ইহুদি এসেছিল তাদের মাথায় ঘুমটা ছিল। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে, ৭৭,০০০ ইহুদি ফল ওই দাজ্জালের সঙ্গী হবে যাদের মাথাতে ঘুমটা থাকবে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? তাই আমার নবী পোশাক কি দিয়েছেন? টুপি পরা নবীর সুন্নাত, পাগড়ি পরা নবীর সুন্নাত, ঘুমটা পরা একে লেবাস বানিয়ে নেওয়া হচ্ছে বিদআত। রোদ হচ্ছে আপনি দিয়ে দিলেন একবার দুবার, আলাদা ব্যাপার। রোদ হচ্ছে মাথায় গামছা দিয়ে আসলাম, রোদ থেকে বাঁচার জন্য জায়েজ আছে। কিন্তু এটাকে মৌলবি পোশাক বানিয়ে নিয়েছে। যেই মৌলবি ঘুমটাকে নিজের পোশাক বানিয়েছে, মুস্তাফার দেওয়া পোশাক বাদে ওই মৌলবির বক্তব্য শোনা যাবে না। কথা বুঝে এসছে বাবা?
ওই মৌলবীর বক্তব্য শোনা যাবে না। ঈমান যদি বাঁচাতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাদের বক্তব্য শুনতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের যেহেতু উরসে আলা হযরত, একটা ঈমানের কথা, আকীদার কথা বলে দিলাম, নবীর ফজিলতের কথা, যে আমার আপনার নবী আদমকে কমপ্লিট করার পূর্ব নবী, জোরে বলতে হবে। এই আকীদায় বিশ্বাস কে দিয়েছেন? আমাদের নবী দিয়েছেন। আল্লাহ কোরআন পাকে দিয়েছেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকে শিশু অবস্থায় আল্লাহ নবুয়ত দিয়েছেন। আর আমাদের নবীকে হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস আত্মার জগতের নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ।